আমাদের পয়সা নাই, আমরা রাজপথে ধুলোবালি অস্বাস্থ্যকর পরিবেশে এখানে থাকি। সেটা দেখে একটি সংস্থা আমাদেরকে একটি বেলা খাবার দিয়েছিল। তাহলে আপনারা মনে করেন যে আমরা কতটা কষ্ট, কতটা দুর্যোগ, কতটা ভয়াবহ অবস্থা আমরা আছি। একজন ভিক্ষুকের চেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা আমাদের সন্তান তথা পরিবার পরিজনদের কোনো সাহায্য করতে পারি না। আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। তো আমরা আজকে দাঁড়িয়েছি, বর্তমান সরকার আমাদের পূর্বের বক্তা আমাদের সাদা বলে গেছেন, শিক্ষা বান্ধব সরকার। আপনারা জানেন ৭ বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেছিলেন বেগম খালেদা জিয়া। আমরা তাকে সশ্রদ্ধ জানাই, তারই সুযোগ্য সন্তান দেশের দায়িত্বভার নিয়েছেন। আমরা আশা করব আমাদের এই অবহেলিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারদেরকে তিনি অনতিবিলম্বে আমাদের দাবি পূরণ করে, আমাদের যোগ্য দাবি দিয়ে, আমাদেরকে সম্মান দিয়ে, আমাদের শিক্ষকদেরকে বেতন ভাতার আওতায় নিয়ে এসে যতটুকু পারবেন তিনি সেইটুকু খুব অধীরে দ্রুত করে দিবেন, সেটাই আমাদের চাওয়া পাওয়া। এই রমজানকে উপেক্ষা করে আমরা আজকে রমজানের দ্বিতীয় দিন প্রত্যন্ত এলাকা থেকে, দেশের 64টি জেলা থেকে আমাদের শিক্ষকগণ ছুটে এসেছে শুধু একটি কথা বলার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়, আপনাকে জানানোর জন্য যে আমরা শিক্ষকেরা অনেক কষ্টে আছি এবং প্রাথমিক ও বড় শিক্ষায় 12টি এজেন্ডা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমাদের কোনো কথা লেখা হয় নাই বিধায় আমরা আরো কষ্ট পেয়েছি, যার কারণে আমরা আজকে এই রাজপথে প্রেস ক্লাবের সামনে এসেছি। আমরা চাইব আজকে যে সোশ্যাল মিডিয়ায় যে সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রচারণা করবেন এবং আমাদের এই প্রচারণাগুলি অবশ্যই শেয়ার দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমাদের পক্ষে কথা বলবেন। কারণ আপনারা জানেন হাদিসে আছে, পরিশ্রম করলে তার মজুরি ঘাম শুকানোর আগে দিয়ে দেওয়া উচিত। তো আমি মনে করি বিগত দিনের সরকার আমাদের শিক্ষকদের পারিশ্রমিক না দিয়ে তারা অনেক ভুল করেছেন এবং তারা যে ভুল করেছেন এই ভুলটি যেন এই সরকার না করেন, তাহলে কালকে আমাদের হাসরে তাদেরকে জবাবদিহি দিতে হবে। হয়তো আমরা কোনো রকম না খেয়ে জীবনযাপন করে বেঁচে থাকতেও পারি, বা হয়তো আমরা জীবনযাপন কষ্টকর ভাবেই আমরা মরে যাব। অনেক শিক্ষক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই স্বপ্নে বুকে নিয়ে যে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ হবে, আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করত, সেই সব বিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের এই কয়েক বছরে হারিয়ে গিয়েছে। তাদের পরিবারটি এখন একটি ভিক্ষুকের পরিবারের চেয়েও খারাপ অবস্থায় অবস্থান করতেছে। এটা আসলে দুঃখজনক। আমরা শিক্ষক, আমরা জাতি গঠন করি, আমরা ন্যায্য পাওনা পাই না। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আমাদের শিক্ষকগণ অনেকে আসছেন, তারা মতামত দিবেন। আমরা চাইব যে আমরা আজকে আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যত শিক্ষক সংগঠন আছেন সকলেই এখানে একত্রিত হবেন এবং একযোগে কাজ করব। আমরা আমাদের দাবি যেহেতু একটি জাতীয়করণ বাস্তবায়ন, 13 সালের ঘোষণা অনুযায়ী জাতীয়করণ বাস্তবায়ন চাই। সারা দেশে 37টা বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পরে, তারপর স্বাধীনতার পরে, তারপরে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এখন মাত্র অনধিক 5,000 বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য সরকার যদি একটি মনিটরিং করে জেলা উপজেলায় পাঠিয়ে দেয়, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে চলমান বিদ্যালয়গুলির কি অবস্থা আছে। সেই ক্ষেত্রে তারা আমাদের বিদ্যালয়গুলিকে যেভাবে পারুক অচিরেই যেন আমাদের বিদ্যালয়গুলির শিক্ষকদেরকে সম্মাননা দিয়ে দেয় এবং আমাদের সম্মানী সহ আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিলে এই যে অভুক্ত শিক্ষক পরিবার দুবছর ডাল ভাত খেয়ে বেঁচে থাকলে এই সরকারকে আজীবন দোয়া করে যাবে এবং আমাদের এই পরিশ্রম সার্থক হবে এবং আমাদের এই পারিশ্রমিক যদি বুঝিয়ে দেয় ন্যায্য দাবি, আমরা দেশের জনগণ তথা শিক্ষিত আমরা শিক্ষক, আমাদেরকে আমাদের দাবি অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এই কথা আমি ব্যক্ত করে আমি